প্রিয় ভাই, ইলমি দিন এবং ইলমি দিনের মজলিসের কি বরকত রয়েছে? আমরা কেন ইলমি দিন শিখবো? ইলমি দিন শিখার জন্য কেন ইসলাম আমাদেরকে বলেছে যে ইলমি দিন শিখা আমার আপনার জন্য ফরজ? আসুন একটু মনোযোগ সহকারে শ্রবণ করি। যদি আপনি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন, অবশ্যই আপনি এখান থেকে কিছু না কিছু ইনশাল্লাহ শিখতে পারবেন, বুঝতে পারবেন এবং আমল করার উৎসাহ পাবেন। তাই আসুন। তো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক ব্যক্তিকে দেখে বলল, হে অমুক, তোমার আর এত ঘন্টা সময় বাকি আছে, বা মানে আজকে তুমি এতটা বাজে বা এত ঘন্টা তোমার সময় বাকি আছে, এরপরে তুমি মৃত্যুবরণ করবে। তখন ওই ব্যক্তি হয়রান হয়ে গেল। প্রিয় ভাই, একটু চিন্তা করি, যদি আমাকে আপনাকে কেউ বলা হয় যে তুমি আর আধা ঘন্টা পরে, যেমন একজন ফাঁসির আসামিকে যদি বলা হয় যে তোমাকে আধা ঘন্টা পরে ফাঁসি দেওয়া হবে, তখন তার ভিতরে কত উত্তেজনা কাজ করবে, যে মানে কত একটা ভয় কাজ করবে। তখন ওই ব্যক্তিরও সে মনের ভিতর ভয় চলে আসলো। তখন সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে এমন একটি আমলের কথা বলে দিন যে আমলটা এই মুহূর্তে আমার জন্য উপকারী। প্রিয় ভাই, সেই আমলটার কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিল, একটু মনের কান দিয়ে শ্রবণ করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে বলল যে, হে অমুক, তুমি অমুক মসজিদে চলে যাও, সেখানে দেখো একটা ইলমি দিনের মজলিস চলমান রয়েছে, তুমি সেখানে ইলমি দিনের মজলিসে বসে যাও, ইলমি দিন অর্জন করো। প্রিয় ভাই, তখন ওই ব্যক্তি সেখানে বসে গেল। বসার পরে ওই ব্যক্তি সেখানেই ইন্তেকাল করলো। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, তো এখান থেকে কি শিক্ষা, কেন ঘটনাটা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম? প্রিয় ভাই, এখান থেকে শিক্ষা পেলাম যে ইলমি দিনের এত বেশি গুরুত্ব, যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি গুরুত্ব না থাকতো, ওই ব্যক্তিকে বলতে পারতো যে তুমি তোমার পরিবারের সাথে দেখা করো, তুমি তোমার কোনো মানুষ থেকে টাকা ফেলে সেটা নিয়ে নাও, তুমি তোমার অমুক কাজগুলো করে নাও, কিন্তু বা বলতে পারতো তুমি কোরআন তেলাওয়াত করো, তুমি নামাজ পড়ো। কিন্তু প্রিয় ভাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন তাকে শেষ মুহূর্তে বললো তুমি ইলমি দিনের মজলিসে বসে যাও? প্রিয় ভাই, কেননা ইলমি দিনের মজলিসকে জান্নাতের টুকরা বলা হয়। হ্যাঁ, যেখানে ইলমি দিনের আলোচনা হবে সেখানে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। প্রিয় ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনিতে তাকে বলে নাই যে ইলমি দিন শিখার জন্য। প্রিয় ভাই, আমরাও মুসলমান হিসেবে আমার আপনার জন্য ইলমি দিন শিখা ফরজ করা হয়েছে। আমি আপনিও ইলমি দিন অবশ্যই আমার আপনার শিখা প্রয়োজন। আর শুধু তাই নয়, যেখানে ইলমি দিনের মজলিস হয় সেখানে যখন আপনি অংশগ্রহণ করবেন, তখন আপনাকে বলতেছে কেউ যদি বাসা থেকে ইলমি দিন শিখার জন্য বের হয়, তখন ফেরেশতারা তার জন্য ওই ফেরেশতাদের নুরানি পাখা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, শুধু তাই নয়, বলতেছে আপনি যখন কোনো মজলিসে বসবেন, তখন আপনি শুধু ওই মজলিসে থাকবেন না, আপনার সাথে কিছু সংখ্যক ফেরেশতাও সেখানে থাকবে। আপনি যখন মাহফিলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন, তখন ওই ফেরেশতারাও আপনার সাথে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার পাঠ করবে। প্রিয় ভাই, শুধু তাই নয়, যখন আপনি মাহফিলে থাকবেন, তখন ফেরেশতারা আল্লাহ পাককে গিয়ে বলবে, হে মওলা, তোমার কিছু বান্দা তোমার জিকিরের মধ্যে লিপ্ত রয়েছে। তখন আল্লাহ পাক ওই ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে যে, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আমার ওই সকল বান্দাকে যারা ইলমি দিনের মজলিসে, ইলমি দিনের মাহফিলের মধ্যে বসেছে, আমি তাদেরকে বেহিসাব মাগফিরাত করে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, তাহলে আশা করি আপনাকে আমি বোঝাতে পেরেছি যে ইলমি দিন শিখার, ইলমি দিনের মজলিসের কি বরকত রয়েছে। আজকে আমরা ইলমি দিনের মজলিস থেকে দূরে, ইলমি দিন অর্জন করা থেকে দূরে। প্রিয় ভাই, অবশ্যই আমরা ইলমি দিন হাসিল করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে ইলমি দিন অর্জন করার, ইলমি দিনের মজলিসে বসার তৌফিক দান করুক। প্রিয় ভাই, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন।